আগের দিন রাত্রে আমাদের ঠিকঠাক হয়েছিল যে এই সময়ে আমরা বেরোবো, কিন্তু আমাদের এই সময়টা আমরা ঠিকঠাক নিজেদের অ্যাডজাস্ট করতে পারলাম না। দুপুরে ঠিক মতো রান্না বান্না করেও আমরা খেতে পারলাম না, কারণ ওই যে আগের দিন কথা দিয়েছিলাম যে এই সময় বেরোতে হবে, কথাটাই তো আসল না। কথা দিয়ে কথা রাখাটাই হচ্ছে পার্সোনালিটি বলে। আর সেই পার্সোনালিটি আমাদের রাখতে গিয়ে আমাদের দুপুরবেলা ঠিক করে খাওয়া হলো না। আমরা রীতিমতো সেই টাইমে বেরিয়ে এলাম, কিন্তু যাদের সঙ্গে আমরা কথা দিয়েছিলাম তারা কিন্তু ঠিক মতো বেরোতে পারেনি। সেই নিয়ে নিজেদের মধ্যে একটা মন কষাকষির পর্ব চলছে। এই স্ক্রিনে দেখাচ্ছি, দেখো এখানে সেই মন কষাকষির পর্ব চলছে। দেরি করে এসছি আমরা, প্ল্যাটফর্মে এসে আমাদের ওয়েট করছি। যাই হোক, রাগারাগির মধ্যে আমরা ট্রেন পেয়ে গেছি, এই নিয়ে বেলপুর 10 টাকা, 3টে নেবেন 25 টাকা। ট্রেন তো পেলাম, ট্রেনে উঠে এবার আমাদের গন্তব্য মেছেদা স্টেশনে নেমে পড়েছি। আর মেছেদা স্টেশনে নেমে আমরা ওভারব্রিজ দিয়ে হাঁটছি, সেই ছবিগুলোও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর এই বৃষ্টির সময় কি সুন্দর হাত ধরে আসছে সেটাও একটু দেখছিলাম। হ্যাঁ, এবারে একটু দেখাই আমাদের যে কি দুপুরবেলা রান্না করেছিলাম। রান্না করতে গিয়ে একটুখানি দেখিয়ে দিই, আমার তো রান্নায় একটা করে শাক থাকে, আর সেই সঙ্গে রান্না করেছিলাম রেড মিট। সেটা একটু তোমাদের আগেই একটু দেখিয়ে দিয়েছি, কিন্তু সেটা আমাদের দুপুরবেলা সেইভাবে আমরা খেতে পারিনি। সেই জন্যই আমাদের মন কষাকষি একটু হচ্ছিল। যাকে ওসব কথা ছেড়ে দিয়ে আমরা এবার রান্না বান্নার একটু রেসিপি দেখিয়ে দিয়েই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা মেছেদা থেকে যাচ্ছি কোন দিকে। এই যে আমরা হেঁটে হেঁটে আমরা ব্রিজ থেকে এবার নামবো। ব্রিজে উঠে আমাদের পুরনো দুই বন্ধুর সঙ্গে দেখা, এই যে নেমে যাচ্ছি, জেব্রা কালারের গেঞ্জি পরে আছে, তাদের সঙ্গে দেখা, কথা বলতে বলতে আমরা নেমে গেছি। হ্যাঁ, একদম স্টেশনের বাইরে এসে গেছি। দেখো এখানে সারি দিয়ে ফলের দোকান। এটা কিন্তু মেছেদা স্টেশন। আর সেই মেছেদা স্টেশনের থেকে বেরিয়ে আমরা টুয়ার্ডস যাচ্ছি বাস রুটের দিকে। এই বাস রুটের দিকে আমরা মোটামুটি চলে এসেছি। এবার আমরা ম্যাজিক গাড়ি অথবা বাস ধরে আসবো মেলা প্রাঙ্গণে। মোটামুটি এখন স্ক্রিনে দেখাচ্ছি যে মেলা প্রাঙ্গণে এসে গেছি, একটু তোমরা সেটা স্ক্রিনে খেয়াল করো। মোটরসাইকেল রেখে নিরাপদে আপনি মেলা ভ্রমণ করুন। 39তম কেটিপিপি মেলা আপনার সাইকেল বা মেলা এটা 8-10 দিন ধরে হয়। আমরা ওপেনিং এর দিন গেছি বলে এই আড়ম্বরটা দেখতে পেয়েছি। বিভিন্ন নেতা মন্ত্রীদের ভিড়, আর বিভিন্ন বর্ণাঢ্য দেখো সাজিয়ে ট্রাইবাল ড্যান্স থেকে আরম্ভ করে সবকিছুই আছে। তোমাদের একটু অরিজিনাল সাউন্ডটা শুনিয়ে দিই। মেলার ওপেনিংয়ে ফিতে কাটা হবে, আর এই বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বিভিন্ন মন্ত্রী লেভেলের নেতারা এসছেন, ব্যক্তিত্বরা এসছেন এই মেলা ওপেনিং করার জন্য। তার জন্য এই ট্রাইবাল ড্যান্স, আর সেই ড্যান্সটা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আরও এর সঙ্গে আরও অনেক কিছু আছে, সেগুলোও তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আমি তো মেলায় এসে এই আড়ম্বর দেখে সত্যি ভিডিও না করে পারলাম না। আর আমার ভিডিও করা মানেই আমি কখন ভাবছি তোমাদেরকে শেয়ার করে দেবো, আর তোমাদের শেয়ার করে দেওয়া মানেই
তোমরা বিভিন্ন কমেন্ট করো, আর সেই কমেন্টগুলো পড়লে আমার সত্যিই খুব ভালো লাগে। দেখো এই বিভিন্ন ধরনের বর্ণাঢ্য এই যে এত জাঁকজমক করে কি সুন্দরভাবে ট্রাইবালরা নাচ করছে, তার প্রোগ্রামগুলো এত সুন্দরভাবে সেটিং করেছে দেখো, সত্যি দেখার মতন। আমরা তো কাছ থেকে দেখেছি, সত্যি অনবদ্য। আর সেইটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই। প্লিজ তোমরা একটু দেখে একটু কমেন্ট করো। চলো আবার একটু সামনের দিকে তোমাদের এগিয়ে নিয়ে যাই। এর পরের নাচটা দেখো, তিনজন গার্লস নাচছে, আর সেটা কিন্তু অভিনব একটা নাচ। আর আমি এই নাচটাকে দেখে একটু মূলত অবাক হয়েছি, সত্যি এটা কিভাবে নাচছে একটু দেখলাম, আর সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি, একটু দেখে কমেন্ট করো তো। এবারে মেলার ভিতরে ঢুকে এসছি, আর মেলার ভিতরে ঢুকে এসে কিছু দোকানপাট দেখছি, তবে সব দোকান এখনো শুরু হয়নি। আমরা ওপেনিং এর দিন গেছি বলে স্টার্ট এখনো পুরোপুরি ভালো হয়নি। আমরা নেক্সট দিন যাব বলে ঠিক করছি, অর্থাৎ 12ই জানুয়ারি যাব বলে ঠিক করছি। আর তার মধ্যে কিছু দোকানপাট তোমাদেরকে শেয়ার করলাম। মিনিমাম কিছু খাওয়া দাওয়ার জিনিস আমরা কিনেছিলাম, সেরকমভাবে কিছু কিনে উঠতে পারিনি। আর তোমরাও এসো এই মেলাতে, দেখবে খুব আনন্দ পাবে, আর প্রচুর রকমের জিনিস পাওয়া যায়, সত্যি না এলে মিস করবে। যাওয়ার আগে তোমাদের বলে যাই যে কোলাঘাটে এই মেছেদায় নেমে ম্যাজিক গাড়ি অথবা বাসে করে গিয়ে মেলার মাঠ বললেই নামিয়ে দেবে। থ্যাংক ইউ।